খালি একটা কথাই বলবো, মেয়েরা আসলেই অসহায়। মেয়েরা আর এখনও অনেক পিছায় আছে, এখনও লাঞ্ছিতভাবে আছে। ঠিক আছে, ওকে বাই, থ্যাংক ইউ, অনেক কথা বললাম। ঠিক আছে। ইচ্ছা কষ্ট দেখে কান্না আসছে। দুজনের অভিনয় বেশি ভালো লেগেছে, লাইক ফিমেল লিডার, মেল লিডার, লাইক ভিলেনটা খুব ভালো লেগেছে। আসলে বাস্তবটা নিয়ে আসার একটা চেষ্টা এখানে দেখলাম। এবার ঈদে মুক্তি পাওয়া নারী প্রধান সিনেমা এশা মার্ডার। ইতিমধ্যে সিনেমাটি দেখে দর্শকরা বের হচ্ছেন এবং দর্শক কি বলছেন একটু শুনে আসি। লীনা ম্যাডাম মানে বাঁধন, ওনাকেই ভালো লেগেছে, সুন্দর, একদম পরিচ্ছন্ন মুভি। আর বাঁধন তো অলওয়েজ এক্সিলেন্ট। না মুভিটা অনেক সুন্দর ছিল। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, ভালো ছিল। নাইস, ভেরি নাইস মুভি, খুবই ভালো লেগেছে। বাঁধনের অভিনয় খুবই ভালো ছিল, সব ভালো ছিল। থ্রিলার অ্যান্ড আনএক্সপেক্টেড, মানে লাস্ট পর্যন্ত বোঝা যায় না কে আসলে মার্ডার করেছে। খুবই ভালো ছিল টুইস্ট। খুবই অসাধারণ লাগছে। বর্তমানে আমাদের যে মহিলাদের কি মানে অসহায় মহিলাদের কি অবস্থা হয়, মানে ছবিটা দেখলে আসলে সেটা আসলে আসলে শেষের দিকে আমার খুবই ভালো লেগেছে ছবিটা। খালি একটা কথাই বলবো, মেয়েরা আসলেই অসহায়। আসলে আমি আর কিছুই বলতে পারতেছি না, সত্যি কথা, এতটাই সুন্দর, এতটা বাস্তব। হ্যাঁ, আমরা যতই বাংলাদেশ যতই স্মার্ট হই না কেন, আমরা আসলেই ইয়াতে আছি। এটা দেখো, কেন দেখবে দর্শক? দর্শক দেখবে একটা আবেগ, বাস্তব, মেয়েদেরকে নিয়ে কথা, ইয়ং জেনারেশনদের নিয়ে কথা, স্কুলের বাচ্চাদের নিয়ে কথা, কেন দেখবে না? এটাই হলো বড় কথা। স্কুল পাস করে আমরা কলেজে আসি, কলেজ পাস করে তারপর ইউনিভার্সিটিতে আসি না? কেন আসবে? তারপর মেডিকেলে যায়, কেউ অন্য অন্য লাইনে যায়, কেন আসবে না? অবশ্যই। হ্যাঁ, কিভাবে ছোট হতে হয়, কিভাবে না লাঞ্ছিত হতে, এটাই হলো আসল কথা। ঠিক আছে, বাংলাদেশ আগায় যাচ্ছে, কিন্তু মেয়েরা আর এখনও অনেক পিছায় আছে, এখনও লাঞ্ছিতভাবে আছে। ঠিক আছে, ওকে বাই, থ্যাংক ইউ, অনেক কথা বললাম। ঠিক আছে। প্রত্যেকটা মেয়ের উচিত এই মুভিটা দেখা এবং এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। ছেলেদেরকে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সবার উচিত এই মুভিটা দেখা। এবং চরিত্রটা খুবই সুন্দর একটা চরিত্র, সবার উচিত এই মুভিটা দেখা, হলে এসে দেখার জন্য। অবশ্যই অবশ্যই, কেন পরিবর্তন আসবে না? এই মুভিটা দেখাতে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা মেয়ের একটা যে রেসপেক্ট, এই রেসপেক্টটা দেওয়া উচিত। খুবই ভালো লেগেছে, মানে বাংলাদেশে এরকম একটা থ্রিলার মুভি আসলে আমি আগে দেখিনি, খুবই ভালো হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব হলে এসে মুভিটা দেখার জন্য। মেয়েদের নিয়ে এরকম ছবি তো আসলে বাংলাদেশে হয় না। বাংলাদেশ সব হচ্ছে কমার্শিয়াল রিলেটেড, মেয়েদেরকে লাইক নায়িকাদেরকে জাস্ট গ্ল্যামারাস, জাস্ট নাচ গান দিয়ে রেখে দেওয়া। অবশ্যই উচিত যে মেয়েদের, অ্যাটলিস্ট প্রত্যেকটা মেয়ের উচিত যে দেখা, এবং মেয়েদেরকে যে উই আর জাস্ট নট আ শো পিস, we should do, and our industry should show like this type of movies, যাতে মেয়েরা আরও বেশি, জাস্ট শুধু মেকআপ না, আমরা যাতে সব কিছুতে করতে পারি। অ্যান্ড এটা একটা ফ্যামিলি নিয়ে, আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি, আমরা মা বোন জামাই সবাইকে নিয়ে, যে এরকম ফ্যামিলি রিলেটেড ছবি, তাহলে হলগুলোতে আরও বেশি দর্শক আসবে। আর এই টাইপের ছবিগুলো আসলে আরও বেশি প্রমোট করা উচিত। প্রত্যেকটার অভিনয়, ক্যামেরা সব কিছু ভালো ছিল, এবং একটা মানে মেয়েরা যে নির্যাতিত, আমরা প্রতিটা পদে পদে এখানে কিন্তু এই সিচুয়েশনগুলো খুব তুলে ধরছে, এবং এটা যে প্রোটেক্ট করছে, হ্যাঁ, এবং আমাদের যে প্রোটেক্ট করা উচিত, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে, যে আসলে আমাদের মেয়েরা প্রতিটা পদে পদে আমরা নির্যাতিত। এটা যে দেখে যাতে পুরুষরা বোঝে যে না, মেয়েরাই মেয়েদেরকে প্রোটেস্ট করতেছে, এখানে কিন্তু পুরুষদের চেয়েও কিন্তু একটা মেয়েই কিন্তু মেয়েকে এগিয়ে দিতে পারতেছে। কিন্তু আমাদের পুরুষ সমাজে, কিন্তু আমরা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ, আমাদের পুরুষদেরও উচিত যে আমাদের এগিয়ে আসা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সবচেয়ে ভালো লাগছে আমার 3টা মেয়ের জামাই সহ আসছি, ভাইয়ের মেয়ের জামাই সহ আসছি, বসে বইটা দেখতে পাচ্ছি, সিনেমাটা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে, মানে হেজিটেট নাই। কারণ কি, সামাজিকতায় এবং মেয়েটার দায়িত্ব। আমার যে 3টে মেয়েটা যে অভিনয় করলো বাঁধন, আমার খুব গর্ব হলো যে আমার মেয়েরা তো মেয়ে, তাদের ভাই নাই, তারা হচ্ছে যে তাদের প্রোটেক্ট করতে পারবে। আশা রাখি দেশের যেন এরকম একটা আইন আসে যে মেয়েরা সব জায়গায় এগিয়ে যেতে পারে।
অসাধারণ ছিল, জোস ছিল, বেস্ট থ্রিলার মুভি। লাস্টের দিকে একটু ইমোশনাল ছিল, বাট পুরো মুভিটা অনেক জোস ছিল। সমাজের আসল চিত্রটা তুলে ধরা হয়েছে, এজন্য আরও ভালো লেগেছে। মানে মেয়েদের এখন যে সামাজিকতাতে যে ঝামেলাটা ছিল সেটা মূলত তুলে ধরা হয়েছে। সবারই উচিত এই মুভিটা দেখা। লাস্টের সিনটা অনেক ভালো লাগলো আমার। ওই যে যেখানে ওই যে ভিলেনটা আসে মারার চেষ্টা করে, ওই সিনটা অনেক ভালো, ভয় লাগছিল যে যখন এসে মারার চেষ্টা করে। শুধুমাত্র এটাকে মুভি বলা যাবে না, এখানে সামাজিক অনেক কিছু তুলে ধরা হয়েছে। আমাদের এক্সপেকটেশন আরও বেড়ে গেল যে নায়িকার কাছ থেকে, যে আমরা বাঁধনাপুর কাছ থেকে আরও সুন্দর সুন্দর এরকম মুভি পাবো। নারীদের কেন দেখা উচিত সিনেমাটি? নারীদের দেখা উচিত, কেননা নারীদের এটা সাহসটাকে আরও বেশি ফুটিয়ে তুলবে। আর হচ্ছে আপু অনেক সুন্দর অভিনয় করেছে, বাঁধন আপু। আমরা 32 জন একসাথে সবাই দেখতে এসেছি, খুব ভালো লেগেছে। শেখা আসলো যে নারীদের এখন আর নারী অবলা জাত, এটা আর বলা যাবে না, কারণ নারীরা এখন আগিয়ে গেছে। আমরা এই সিনেমার আমরা 2 পর্ব চাচ্ছি। ছবি কাহিনী নির্ভর, ভালো লেগেছে। কিন্তু আমাদের পুরুষদের জন্য, আমরা যারা পুরুষরা আছে তাদের জন্য একটি বার্তা। না, পুরুষদের এখান থেকে শিখতে হবে, এখান থেকে সব নারীদেরকে মূল্যায়ন করা শিখতে হবে। এই সিনেমাটা আসলে সবাই পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা, এবং আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং সব কিছুই উঠে আসছে। কিন্তু তারপরেও একটা জিনিস শেষ হয়নি, সেটা হচ্ছে মানে বাঁধনের যে শেষে ওর একটা স্বীকৃতি দেওয়া উচিত ছিল পুলিশের পক্ষ থেকে, যে সে এত বড় একটা ওপেন করলো। এটা একটা অপূর্ণ রয়ে গেল আর কি। পিতার পাপ পুত্রে বর্তায়। আজকে আমরা দেখলাম যে শেষে যে এশার যে বাবা এশার জন্য কান্নাকাটি করছে, এবং সেখানে কিন্তু দেখা যায় তার বাবাও এক ধরনের এইটাই শিক্ষা, এইটাই আমাদের প্রায়শ্চিত্ত আমার সন্তানের উপরই পড়বে। বাঁধনাপুর যে চরিত্রটা ছিল, নারীরা অনেক এগিয়ে এসেছে এখানে। এখানে পিতাদের জন্য কিন্তু একটি বার্তা আছে, যে খুব ভালো লেগেছে, দেখার মতো পরিবার নিয়ে। এবং আমরা তো পড়ালেখা করি, রাস্তাঘাটে চলি, কোনো না কোনো সময় কিছুটা ফেস করতে হয়। সিনেমা দেখে অনেক কিছুই মনে হয়ে গেল। তো পুরুষদের জন্য একটা বার্তা আছে যে তোমরা বাবা হয়ে মেয়েকে আদর করবে, আগে থেকেই তুমি ভাবো যে তোমারও সামনে জীবন আসতেছে, তোমারও সন্তান আসতেছে। তুমি আগে থেকেই ভাবো যে যে একটা মেয়েকে সম্মান দিতে হবে, তাকে মাথা উঁচু করে দাঁড়াতে সুযোগ দিতে হবে। এই প্রতিবন্ধকতার জন্য আজকে মেয়েরা বাংলাদেশে অনেক পিছিয়ে আছে। ভালো, অনেক কষ্ট পাইছি দেখিয়া, ইচ্ছা কষ্ট দেখিয়া কান্না আসছে, অনেক শান্তি। দুজনের অভিনয় বেশি ভালো লেগেছে, লাইক ফিমেল লিডার, মেল লিডার, লাইক ভিলেনটা। মেয়েরা কেন এই সিনেমাটা দেখা উচিত? সো দ্যাট ওর সেফটির জন্য। আর পুরুষদের দেখা উচিত কেন? টু লাইক বি শিওর যে এগুলো না করতে। খুব ভালো লেগেছে। আসলে বাস্তবটা নিয়ে আসার একটা চেষ্টা এখানে দেখলাম। আর এখানে পুলিশের রোলটা নেগেটিভও আছে, পজিটিভও আছে। বাস্তবে যেটা ঘটে সেটা অ্যাটলিস্ট প্রকাশ পেয়েছে। আমরা দর্শকের সাথে কথা বলছিলাম, এবং দর্শকরা বলছে যে ঈশা মেরা সিনেমাটি প্রত্যেক নারীর দেখা উচিত, এবং পাশাপাশি পুরুষেরও দেখা উচিত। যে এই সিনেমাটির মধ্যে এমন একটি বার্তা রয়েছে, যে বার্তাটা আমাদের বর্তমান সমাজের বার্তা বহন করে। এবং দর্শকরা বলছেন এই ধরনের সিনেমা আরও বেশি বেশি করে নির্মাণ করা উচিত, তাহলে দর্শক প্রেক্ষাগৃহে আসবে এবং দর্শক সিনেমা দেখবে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।